সূর্যপুর গণধর্ষণ কেসের বর্তমান পরিস্থিতি ভয়াবহ পরিস্থিতি। গ্রামের পর গ্রাম পুরুষ শূন্য। একটা নাবালিকা ধর্ষিত হলো, খুন হলো, সারা রাজ্য উত্তাল হলো, তোলপাল হলো, বিক্ষোভ হলো, আন্দোলন হলো, সবকিছু হলো। অপরাধী ধরা পড়লো। আসল অপরাধীদের আড়াল করার জন্য একজনকে এনকাউন্টার করে হত্যা করা হলো, প্রশাসন হত্যা করলো। কিন্তু আজকের বর্তমান পরিস্থিতিটা কি? শোনা যাচ্ছে যারা আন্দোলন করেছিল সেই সমস্ত মানুষদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে তাদেরকে ফাঁসানো চক্রান্ত চলছে। এখনো পর্যন্ত যা খবর, 40 জন গ্রেপ্তার। সূর্যপুর গ্রামের পাড়ায় পুরুষ শূন্য, একেবারে পুরুষ শূন্য। সেখানকার মহিলারা আর্তনাদ করছে। আন্দোলন তো শুধু মুসলমানরা করেনি, হিন্দুরাও করেছিল ওই সূর্যপুর বারুইপুরে। তাহলে বেছে 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 মুসলমানদের ওখানে কেন গ্রেপ্তার করা হচ্ছে? আর একজন যে অপরাধী ছিল, যাকে গণপিটুনিতে যাকে হত্যা করা হয়েছিল, তার বাড়িতে শুভেন্দু অধিকারী গিয়ে সেখানে উস্কানিমূলক বক্তব্য দিয়েছে যে মুসলমানরা এই সমস্ত করেছে, তাদেরকে ছাড়া হবে না। প্রশাসন বেছে বেছে মুসলমানদের গণহারে গ্রেপ্তার করছে। জনমানব শূন্য, পুরুষ শূন্য হয়ে গেছে পুরো সূর্যপুর। তারপর কি এই 40 জন যে গ্রেপ্তার, আরো তো গ্রেপ্তার হবে, তাদেরকে ছাড়ানোর জন্য রাজনৈতিক দলগুলোর ভূমিকাটা কি? কোন রাজনৈতিক দল কিন্তু এই সমস্ত যারা গ্রেপ্তার হয়েছে আন্দোলন করতে গিয়ে, একটা ন্যায্য যৌক্তিক শান্তিপূর্ণ আন্দোলন করতে গিয়ে যারা গণগ্রেপ্তার হচ্ছে বা হয়েছে, তাদের ছাড়ানোর জন্য কি ভূমিকা আছে এই সিপিএম বলো বা বিভিন্ন রাজনৈতিক দলের? এগুলো কিন্তু ভাবতে হবে। এরপরে যদি কেউ এরকম আক্রান্ত হয়, ধর্ষিত হয় বা খুন হয়, তখন কিন্তু আন্দোলন করতে গিয়ে মানুষ ভয় পাবে যে আন্দোলন করলে আবার এরকম গণহারে যদি গ্রেপ্তার করে। বিভিন্ন রাজনৈতিক দলের কাছে আবেদন, যারা গ্রেপ্তার হচ্ছে বা এখনো পর্যন্ত যারা গ্রেপ্তার হয়েছে আন্দোলন করতে গিয়ে, তাদের পাশে দাঁড়াতে হবে, তাদের ফ্যামিলির পাশে দাঁড়াতে হবে, তাদের পরিবারের পাশে দাঁড়াতে হবে, তাদের আইনি সাহায্য সহযোগিতা করতে হবে। নাহলে এই নিরপরাধ মানুষগুলো দিনের পর দিন জেলে কিন্তু পচবে। তাদের উপর যে সমস্ত ধারা প্রয়োগ করা হচ্ছে সব নন বেলেবল সেকশন, কেউ জামিন পায়নি। তাদের পরিবারগুলো চলবে কিভাবে? একটা মেয়ে গণধর্ষিতা হলো, তার জন্য আন্দোলন করতে গিয়ে যদি জেল খাটে, তো তার পাশে দাঁড়ানো কি উচিত নয় আমাদের? বিভিন্ন মানবাধিকার সংগঠন আছে, বিভিন্ন রাজনৈতিক দল আছে, প্রত্যেকের কাছে অনুরোধ করছি, সূর্যপুরে যারা গ্রেপ্তার হয়েছে তাদের পাশে দাঁড়ান, তাদের পরিবারের পাশে দাঁড়ান। না হলে ভবিষ্যতে কেউ আন্দোলন করতে ভয় পাবে। এইভাবে যদি আন্দোলনগুলো দমিয়ে রাখে প্রশাসন দিয়ে, তাহলে কিন্তু ভবিষ্যৎ কেউ আন্দোলন করতে পারবে না, সাহস পাবে না, তার ফ্যামিলি তাদের আটকে দেবে। এটা কিন্তু গণতন্ত্রের পক্ষে শুভ লক্ষণ নয়। আবারও বলছি, যারা গ্রেপ্তার হয়েছে, ওই মহিলা যা নির্যাতিত, নিপীড়িত, ধর্ষিতা নাবালিকার খুনে যারা আন্দোলন করেছিল স্বতঃস্ফূর্তভাবে, তাদেরকে যারা গ্রেপ্তার করেছে তাদের পাশে দাঁড়াতে হবে, তাদের পরিবারের পাশে দাঁড়াতে হবে। এটা কিন্তু একটা মানবিক কর্তব্য। এই সবাই হাল ছেড়ে দিলে হবে না। আন্দোলনটা হয়ে গেছে বলে হাল ছেড়ে দেবো, যারা গ্রেপ্তার হচ্ছে তাদের পাশে দাঁড়াবে। এটাকে আবেদন করছি বিভিন্ন রাজনৈতিক দলের কাছে, তাদের পাশে দাঁড়ান। এটাই বর্তমানে এখন মানবিক কর্তব্য। ধন্যবাদ।